হাই ফ্রেন্ডস, সেদিনে আগের সপ্তাহে শনিবার দিন গেছিলাম গড়িয়াহাটে। হ্যাঁ, কিছু জিনিস কিনতে, কিন্তু এত মানে বৃষ্টি বৃষ্টি পড়লো আর কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি। করতে পারিনি, এত বৃষ্টি পড়েছে, যার ফলে তারপরে একটা বদমাইশি করে দোকানদার না, আসছি আসলে আমরা একটু ড্রেস ফ্রেস মোটামুটি একটা রিজনেবল দেখলেই তো সেই ভিডিওটাতে মোটামুটি একটা গ্রাউন্ড মতো পড়েছিলাম। আর দূর থেকে আসছি, বৃষ্টি পড়ছে, দূর থেকে আসছে, আমি আর আমার মেয়ে আসছে, আর না ওপর থেকে না তেরপলটা একটু ঠেলে দিয়েছে, পুরো আমার মাথার এই পোর্শন থেকে পুরো জল পড়েছে। কি বদমাইশ! আমি কিছু বলিনি, কারণ কাউকে তো ইন্ডিভিজুয়ালি দেখতে পাইনি, তবে মনে হলো আমরা আসছি দেখেই করেছে কাজটা। খুব বদমাইশ। তবে সেদিনে কিনেছি আমি দুটো ব্লাউজ কিনেছি, তিনটে ব্লাউজ কিনেছি। মেয়েকে বলেছি এবারে শাড়ি পরবি, হ্যাঁ বড় হচ্ছিস, এবারে শাড়ি পরবি। আমি তো খুব ছোটো বয়স থেকে শাড়ি পরেছি। এবারে একটা শাড়ি পরবি। আর ওর জন্য একটা ব্লাউজ কিনেছি, আর আমার দুটো ডিজাইনার ব্লাউজ কিনেছি। এছাড়া চারটে শাড়ি কিনেছি। চারটে শাড়ির মধ্যে একটা শাড়ি মানে দিতে হয়েছিল, মানে একজনকে আমি স্কুলের যে আমার মানে কাজটা ঠিক না, মানে স্কুলেরই কাজ করে, তার সত্ত্বেও আমি প্রতি বছর ওকে আলাদা করে একটা করে শাড়ি দিই। ওর জন্য একটা শাড়ি কিনেছে, আর কলিগদের জন্য তিনটে কলিগের জন্য শাড়ি কিনেছে, চারটে শাড়ি কিনেছে। একটা শাড়ি আমার মানে অ্যাকচুয়াল কলিগদের জন্য আগেই কেনা হয়েছিল। হ্যাঁ, তা আমি টোটাল আর কি চারটে কিনে নিয়ে এসেছি। একটা আপাতত ওখান থেকে তিনটে শাড়ি আমার এতটাই পছন্দ হয়েছে, সেটা আর আমি কলিগদেরকে দিই। যাই হোক, একটা শাড়ি আমার মানে স্কুলের আর কি একজনকে, যেটা বললাম কাজ করে, তাকে দিয়েছি। আর বাকি তিনটে শাড়ি আমি নিজের রেখেছি। তাছাড়া অন্য সময় কিনেছিলাম আরও তিনটে সিনথেটিক শাড়ি, আমারই কিনা, মানে রিসেন্টলি কিনেছিলাম। তা ভাবলাম আরও তিনজন যে কলিগ আছে তাদেরকে একরকম দিই, আলাদা আলাদা দেবো না। আর মন ভার করবে যে বলবে আমারটা ভালো নয়, ওরটা ভালো নয় বলে তাদেরকে তিনজনকে একই রকম দিয়েছি। আর শাড়িগুলো দেখানো হয়নি, দেখাবো কি করে, বৃষ্টি বৃষ্টি পড়ে এমন অবস্থা। ঠিক আছে, পরে কথা হবে, এখন রাখছি, আজকে বেরোচ্ছি। হ্যাঁ, চুল কাটতে যাচ্ছি, রাখছি, পরে কথা হবে।